হ্যালো এভরিওয়ান, তো আজকে এই ভিডিওতে আমরা জানবো যে কোয়ালিটি মাসেল মাস কাকে বলে। অনেক ভিডিওতে দেখেছো তোমরা যে ক্রিয়েটিন খেয়ে এত তাড়াতাড়ি বাল্ক করে নাও, গেনার খেয়ে এত তাড়াতাড়ি বাল্ক করে নাও। জিমের অনেক ক্লায়েন্টসরা যায়, তারা গিয়ে ট্রেনারের দেওয়া সাপ্লিমেন্ট খেয়ে 2-3 মাসে বডিটা একটু ফুলে উঠলো, তো তারা ভাবে যে তারা বোধহয় কোয়ালিটি মাসেল মাস গেইন করেছে, সেটা নিয়ে বোধহয় তারা কম্পিটিশন করতে পারবে। কেউ কিছু ছোট মনে করবে না, আমি জাস্ট বলছি কোয়ালিটি মাসেল মাসের আজকে তোমাদেরকে ডিফারেন্স দেখাচ্ছি যে কোয়ালিটি মাসেল মাস কাকে বলে, আর সেটা গেইন করতে একটা মানুষের কতটা দিন টাইম লাগতে পারে। অবভিয়াসলি জেনেটিক্স তো আছেই, তোমার যদি জেনেটিক্স ভালো হয় তুমি তাড়াতাড়ি ইমপ্রুভ করবে, তাড়াতাড়ি তোমার কোয়ালিটি মাসেল মাস গেইন হবে। বাট তারপরেও এই বডি বিল্ডিং এর না অনেকের অনেক কোয়েশ্চেন থাকে যে দাদা আমি কতদিনে ট্রান্সফর্ম করতে পারবো, 6 মাসে কি আমার এরকম ফিজিক হবে বা ওরকম ফিজিক হবে। তো এই টাইমিং এর জিনিসটা নিয়ে আজকে তোমাদের একটা ভিডিও দেখাতে চাই। আমি দুটো ভিডিও দেখাবো আমার দুটো ট্রান্সফরমেশনের, 1 বছরের ডিফারেন্স তোমাদেরকে দেখাবো, তাহলে জিনিসটা তোমরা বুঝতে পারবে যে বডি বিল্ডিং লাইনটা এখানে কোয়ালিটি মাসেল ইনক্রিজ করতে কতটা টাইম লাগে একটা অ্যাথলিটের। তো তোমাদের এই সাইডে যে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি এখন, এটা হচ্ছে আমার অক্টোবর মাসে 2023 সালে আমি বিগ ফিট ক্লাসিক কম্পিটিশন খেলতে গেছিলাম, সেই টাইমের ভিডিও এটা। তো অনেক মাসেল মাস লসও হয়েছিল আমার ভুলে, সেটা আলাদা জিনিস, বাট তোমরা দেখো এই ডিফারেন্সটা। এটা 2023-এ আর এটা 2024-এর এন্ডে, যেটা আমি ন্যাশনাল খেলতে গেলাম লাস্ট, মিস্টার ইন্ডিয়া টাইটেল পেলাম, তোমরা সবাই দেখেছো। তো এই ফিজিকটা দেখো আর এই ফিজিকটা দেখো, এটা অলমোস্ট 1 বছরের হার্ডওয়ার্ক, আমার 1 বছরের সব ডিসিপ্লিন মেনটেন করা, 1 বছরের এত স্যাক্রিফাইস, তারপর এই ফিজিক দাঁড় করিয়েছে। আজকাল কি হয়, লোকে ভাবে যে 2-3 মাস জিমে গিয়ে একটা ক্রিয়েটিন খেয়ে নিলাম, একটা গেনার খেয়ে নিলাম, বোধহয় আমরা কোয়ালিটি মাসেল মাস গেইন করেছি, আমরা বোধহয় কম্পিটিটিভ বডি বিল্ডিং করতে পারবো। যেটা আদৌ সত্যি না মিথ্যে সেটা বোঝানোর জন্য তোমাদেরকে এই ভিডিওটা আমি দেখাচ্ছি। এটা দেখো আর এটা দেখো, এই যে ফিজিকটা তোমরা দেখছো এর মধ্যে অবভিয়াসলি কন্ডিশন তো আছে, কিন্তু যে পরিমাণ মাসেল মাস দরকার একটা কম্পিটিশন জেতার জন্য বা একটা ভালো প্লেস পাওয়ার জন্য, সেটা কিন্তু এর মধ্যে নেই। বাট এখানে দেখো, এখানে আমি যতটা সম্ভব চেষ্টা করেছি ডিসিপ্লিন মেনটেন করার, যতটা হার্ডওয়ার্ক করার, যতটা ডেডিকেটলি আমি জিনিসগুলো ফলো করেছি, যতটা ভালো করে আমি প্রসেস ফলো করেছি, তারপর একটা দিনের পর দিন পরিশ্রম করার পর একটা ফিজিক এই জায়গায় এসছে, এই ফিজিকটাই এই জায়গায় এসছে। তো এই জিনিসটাই তোমাদের বোঝাতে চাই যে কোনো কিছু ইজিলি অ্যাচিভেবল যেটা হয় সেটা খুব অল্প সময়ের জন্য, বাট যেটা তুমি কষ্ট করে টাইম দিয়ে নিজেকে পলিশ করে বানাবে, সেটার যে অ্যাচিভমেন্টটা সেটা আলাদা লেভেলের স্যাটিসফ্যাকশন দেয়। তো এটাই ছিল ডিফারেন্স। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো যে কোয়ালিটি মাসেল মাস কাকে বলে, ইনক্রিজ করতে কতটা টাইম লাগে। সব কোয়েশ্চেন করো, কিভাবে এক্সারসাইজগুলোকে এক্সিকিউট করবে, কিভাবে ডায়েট মেনটেন করবে, নিউট্রিশনের সম্বন্ধে জানতে চাও, ট্রেনারের থেকে সব জানতে চাও। কিন্তু যে একটা ট্রান্সফরমেশন, আজকেই আমি জিমে গিয়ে ট্রেনারকে কখনো জিজ্ঞাসা করতে পারি না যে দাদা আমি কত মাসে আমার ট্রান্সফরমেশন করা পসিবল, 2 মাসে না 3 মাসে। ও ওখানে গেছে ওর কাজ করতে, ভাই ও কোনো দোকানদার না। ট্রেনারের কাজ অন্য ভাই, সে তোমাকে ফিজিক্যালি মেন্টালি পুরোপুরি প্রিপেয়ার করছে সেই প্রসেসটা ফলো করানোর জন্য, তো সেই প্রসেসটা একটা টাইম লাগে, তোমাকেও সময় দিতে হবে, আর সেও তারও কিছু সময় লাগবে, তারপর গিয়ে একটা সুন্দর ট্রান্সফরমেশন করা সম্ভব। আশা করি তোমাদের ভিডিওতে বোঝাতে পারলাম যে কোয়ালিটি মাসেল মাস কাকে বলে, কত টাইম লাগতে পারে একটা কোয়ালিটি মাসেল মাস গেইনিং করতে। এই যে ভিডিওটা তোমরা দেখলে, এই ভিডিওতে যে কন্ডিশনটা তোমরা দেখেছো, এই কন্ডিশনটা আমার আসতে এখান থেকে এখানে অলমোস্ট 1 বছর টাইম লেগেছে। তো আশা করছি বোঝাতে পারলাম। সবাই খুব ভালো থাকো, হেলদি থাকো, ফাটিয়ে ওয়ার্কআউট করো। টাটা।